এই চিংড়ি আলু দিয়ে, পটল দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি পাতলা ঝোল করব। তা সেটা কীভাবে করি দেখো, এই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলগুলোকেও একটু ট্যাঁচা করে, যেমন ঝোলের পটল কাটে না সেরকম ধরে আমি কেটে নিয়েছি। আর এই একটা ছোটো টমেটো নিয়েছি। আর এই মশলা লাগছে, মশলার মধ্যে আদা, জিরে আর হলুদ, এটা লঙ্কা একটু বেটে নিয়েছি, আর এটা লাল লঙ্কা গুঁড়ো একটু রঙটা হওয়ার জন্য দেবো অল্প, কেন এটা পাতলা ঝোল তো ওই জন্য অত বেশি মশলা দেবো না। চলো এই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিই। অল্প একটু ভেজে নেবো, অল্প, কেন চিংড়ি মাছটা বেশি ভাজে না। হয়ে গেছে। এর মধ্যে তেল দিলাম আর একটু, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। হালকা করে নেড়ে নেব। এই ঝোলটা এটা পাতলা ঝোল হবে, হ্যাঁ পাতলা ঝোল। এটা গন্ধ লেবু দিয়ে, ওই কাগজি লেবু এই দিয়ে ভাত মেখে ঝোল দিয়ে খেলে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের তো সবাই করে বেশি খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগে, সবাই খায়, এটা ভালো হয় খেতে গরমের দিনে একটু লেবু দিয়ে ভাত খেতে। আর এই পাতলা ঝোল খুব ভালো লাগে। এবার পটলগুলো দেবো, পটলগুলো কেটে দেবো, অল্প একটু হালকা ইয়ে থাকবে। এখন টমেটোগুলো দেবো না, টমেটোগুলো ওই কষার সময় তখন দেবো, মানে কষার সময়ও দেবো না, মানে ঝোলে মাখা মাখা হবে না, টমেটোগুলো মানে খেয়েছে থাকবে ঝোলে তো শেষবারে দেবো, জল দেওয়ার পর দেবো। যতটা পাতলা রাখা যায়, যদি আমি এগুলো গলে যায় তাহলে কী হচ্ছে, ঝোলটা গাঢ় হয়ে যাবে, ওই জন্য আমি এটাকে করে দেবো। আর একটু ভাজা হবে, আর একটু ভাজা হবে। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা এর মধ্যেই দিয়ে দেবো। আদাটা, জিরে, হলুদ, লঙ্কা আর এটা
জল দিয়ে দিলাম, কেন আমি খুব করতে পারবো না তা না আগে। একটু কমিয়ে দিই। এবার নুনটা দেবো। পরিমাণ মতো নুন দিলাম। শুকিয়ে গেছে মশলাটা, শুকিয়ে গেছে, জল আর একটু জল দিয়ে কষি, তাহলে না এবার কষানো হয়ে গেছে। এবার জল দেবো। এবার আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কি হচ্ছে, গোটা থাকবে ঝোলের মধ্যে। এটা চাপ দিয়ে গলে গেছে, আলু গলে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বেশি দেয় না, পাতলা ঝোলে এবার নামিয়ে দেবো। গোটা টমেটোগুলো ইয়ে হয়েছে, গোটা গোটা আছে। কেন এই যদি ঘেটে যেত ঝোলটা না অন্যরকম হতো। আমি এভাবেই দিই, যাতে কষার সময় দিই না, জল যখন দিই তখন দিই। ঝোলের এই টমেটো গোটা থেকে ভালো লাগে। এভাবে করি, দেখো তোমরা করে খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কোনো কমেন্টে জানিও আমাকে যে ভালো হয়েছে বা ভালো হয়নি। সেটাও তো জানবো যে আমি এটা তারা ঠিক হয়নি, তাহলে সেটা জানি।